ভাবো, তুমি একা বসে আছো, হাতে ফোন, মনটা ঝড়ের মতো। ভাবছো কি এখন চুপটা ভাঙা উচিত? এতে কি কিছু ঠিক হবে, নাকি যা একটু একটু বাঁচে আছে ওটাও নষ্ট হয়ে যাবে? আজ কথা বলবো সেই সবচেয়ে কঠিন আর আবেগঘন প্রশ্ন নিয়ে। কখন একটা পুরুষ তার নো কন্ট্যাক্ট ভাঙা উচিত কোনো মেয়ের সাথে, না একাকিত্বের জন্য, না বোর্ডমের জন্য, আর না চুপটা ভারী লাগার জন্যও নয়, বরং শুধুমাত্র তখন যখন সত্যিই কিছু বদলে গেছে। তোমাকে স্বাগতম আবার এই চ্যানেলে। এই বিষয়টা ছোট নয়, কারণ এটা অনেক পুরুষের জীবনকে প্রভাবিত করেছে। প্রগতি নিজেকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছে। একজন থেরাপিস্ট হিসেবে আমি অসংখ্য পুরুষকে দেখেছি যারা ভাঙা ভালোবাসা থেকে বেরিয়ে এসেছে, যাদের আত্মবিশ্বাস আহত ছিল আর হৃদয় এমন দাগ ছিল যা তারা কখনো ভাবতেই পারেনি। কিন্তু আমি সেটাও দেখেছি, সেই মুহূর্ত যখন কেউ অল্পতেই হাত বাড়িয়ে দেয় আর আবার সেই যন্ত্রণার মধ্যে ফিরে যায় যেখান থেকে সে পালাতে চেয়েছিল। নাম আমি কখনো নেব না, তবে যা দেখেছি তা সত্যি। এটা কখনো রোম্যান্টিক হয় না, কখনো কবিতা হয় না, এটা শুধু বাস্তবতা, মানবতা। নো কন্ট্যাক্ট কোনো খেলা নয়, এটা কোনো কৌশল নয় কারো জন্য ম্যানিপুলেট করার জন্য। এটা অক্সিজেন, এটা স্পেস, এটা সেই ব্রিদিং স্পেস যেটা তোমাকে এতটা থামায় যে তুমি বুঝতে পারো আসলে ভুল কোথায় হয়েছে। কিন্তু এবার আসে সেই অংশ যা সবকিছু লুকিয়ে রাখে। কখনো কখনো হ্যাঁ, কখনো কখনো নো। যোগাযোগ ছিন্ন করাই সবচেয়ে স্বাস্থ্যকর জিনিস হতে পারে যা একজন পুরুষ করতে পারে। মানুষ শুনতে চায় না, তারা ভাবে চুপ থাকা শক্তি, আর কথা বলা মানে তুমি দুর্বল বা হারানো। কিন্তু সত্যিতে একদম উল্টো। আসল শক্তি হচ্ছে জানা কখন তুমি ইমোশন থেকে রিয়্যাক্ট করছো আর কখন বুদ্ধিমত্তার সাথে রেসপন্স দিচ্ছ। হ্যাঁ, কারণ যখন জীবনে সত্যিই কিছু বদলায়, তখন কখনো কখনো সেটা চুপ করে থাকা আর তোমার কাজে আসে না। তো আজ রাতে মনের কণ্ঠ শুনো। অহংকার থেকে নয়, প্রতিটি মেয়েই তোমার জীবনে ফিরে আসার যোগ্য হয় না, কিন্তু কিছু খুবই বিরল মুহূর্ত আসে যখন সম্পর্ক ছিন্ন করাটা তোমার পরাজয় নয়, বরং তোমার পরিপক্কতার প্রমাণ হয়। চল সত্যি, স্পষ্টতা আর অভিজ্ঞতার সঙ্গে কথা বলি, কখন সেই সময় আসে যখন একজন ধৈর্যশীল পুরুষকে নিজের কোনো যোগাযোগ নেই নীতি ভাঙতে হয়। শুরু করা যাক। নাম্বার 1, যখন সে নিজের ভুল মেনে নেয় কোনো অজুহাত ছাড়ায়। কখনো কখনো সম্পর্কের এমন একটা মুহূর্ত আসে যা সবাদে বোঝানো কঠিন। সেই সময় যখন যিনি তোমাকে কষ্ট দিয়েছে প্রথমবারের মতো অজুহাত দেয়া বন্ধ করে দেয়। প্রথমবার সে নিজের পক্ষ থেকে নিজেকে রক্ষা করে না, বরং নিজের কাজের প্রভাব ইমানদারভাবে মেনে নেয়। এই মুহূর্তটা প্রতিটি পুরুষের জন্য একেবারে ঝোঁকঝোঁকে দেওয়ার মতো, কারণ বেশিরভাগ নারী ভুল মেনে নেবার বদলে দোষ চাপায়, কথা ঘুরিয়ে দেয় এবং তোমাকেই ভুল প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু যখন কোনো নারী সত্যিই বদলায়, তখন তার কথায় কোনো অজুহাত থাকে না, শুধু সত্যি এবং দায়িত্বের প্রতিধ্বনি থাকে। দেখো, যখন তুমি কোনো যোগাযোগ না রাখো, তাহলে আসলে তোমাদের দুজনের মধ্যে একটা আয়না বসে যায়। এমন একটা আয়না যেখানে সবাই নিজের আসল চেহারা দেখে, কোনো তর্ক ছাড়া, কোনো ভান ছাড়া, কোনো মায়া ছাড়া। এই নীরবতা সবাইকে তাদের আসল রূপের সাথে পরিচয় করিয়ে দেয়। যদি সেই মেয়েটা তোমার সাথে যোগাযোগ করে কিন্তু এখনও তোমাকে দোষ দিচ্ছে, এখনও নিজের ভুল জাস্টিফাই করছে, বা এখনও দেখাচ্ছে কিছুই হয়নি, তাহলে বুঝো কিছুই বদলায়নি। কিন্তু যদি সে নিজের ভুল মানে, তাহলে বুঝো তার ভেতরে কিছুটা নড়াচড়া হয়েছে। এটা মানে এই না যে সে এখন পুরোপুরি ঠিক বা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। গেল না, কিন্তু এর মানে হলো সে এখন ধীরে ধীরে মানসিকভাবে পরিপক্ক হয়ে উঠছে। আমি অনেক পুরুষকে দেখেছি যারা আমার অফিসে বসে কাঁপছিল, রেগে ভেঙে পড়েছিল এবং মেনে নিয়েছিল হয়তো ভুলটা তাদেরই ছিল। তাদের বলা হয়েছিল তারা বেশি রিয়্যাক্ট করেছে, বেশি আশা করেছে, বা অনেক নাটকীয় হচ্ছে। মাসের পর মাস চুপ থাকার পর হঠাৎ একদিন সেই মেয়ে একটা মেসেজ পাঠায়, আমি ভুল ছিলাম, আমি তোমাকে কষ্ট দিয়েছি, এখন বুঝতে পারছি তুমি কেন চলে গিয়েছিলে। ভাবো তো, এই কথাগুলো কোনো ক্ষমা চাওয়া নয়, এটা সেই যন্ত্রণা এবং যেটা তুমি সহ্য করেছো তার প্রতি সম্মান, আর কোনো সম্পর্কের সম্মান। সবচেয়ে প্রথম ধাপটা হলো মনে রেখো, দায়িত্ব নেওয়া মানে দয়া ভিক্ষা চাওয়া নয়, এটা কোনো অন্য সুযোগের চেষ্টা নয়। যখন একজন নারী সত্যিই দায়িত্ব নেয়, তখন তার মধ্যে গিল্ট বা চাপ থাকে না। সে তোমাকে বাধ্য করে না যে তুমি উত্তর দাও, সে শুধু মানে যে সে তোমাকে পড়তে দিয়েছে আর তুমি নিজেকে বাঁচিয়েছ। যখন এমন হয়, তখন নীরবতা বদলাতে পারে, কারণ এটা এখন দুইজনের লড়াই থাকে না, এটা দুইজন পরিপক্ক মানুষের মধ্যে সত্যিকারের কথোপকথনে পরিণত হয়। কিন্তু এখানেই অনেকে ভুল করে, তারা শুধু কথাগুলোর উপর বিশ্বাস করে। শোনো, দায়িত্ব যদি কর্মে দেখা না যায়, তাহলে সেটা শুধু কথা, বদল নয়। যদি তার ভাষায় শান্তি না থাকে, যদি তার কথায় স্পষ্টতা না থাকে, যদি সে এখনো প্রতিরক্ষামূলক হয়, তাহলে কিছুই বদলায়নি।
কিন্তু যদি এখন তার কণ্ঠে স্থিরতা থাকে, কথায় সত্যতা থাকে, আর চোখে সেই অনুভূতি থাকে যে সে সত্যিই তোমাকে বুঝেছে, তখনই একজন ধৈর্যশীল পুরুষকে অনুভব করা যায়। এখনই কথোপকথন হার বা জয়ের ব্যাপার নয়, এটা সত্যের কথা। তুমি তোমার নো কন্ট্যাক্ট ভাঙো না কারণ তুমি একা, তুমি এটা ভাঙো না কারণ তোমার তার কণ্ঠ মনে পড়ছে। তুমি এটা তখনই ভাঙো যখন সামনের মানুষটা তোমাকে ছাড়াই শিখে গেছে, দায়িত্ব নেওয়া শিখে গেছে, আর অনুভূতিগতভাবে বড় হয়ে গেছে। না হলে মনে রেখো, কোনো যোগাযোগ নেই মানেই শাস্তি নয়, এটা তোমার সুরক্ষা। কারণ একজন পুরুষ জানে প্রতিটা দরজা আবার খোলার মতো নয়, আর প্রতিটা সরি সত্য নয়। দ্বিতীয়ত, যখন তার মধ্যে আসল পরিবর্তন দেখা যায়, শুধু কথা নয়। একটা মেয়ের সবচেয়ে বড় ভুলটা জানো কি? সে তার কথাই বিশ্বাস করে, তার কাজগুলোতে নয়। তার মিষ্টি কথাবার্তা, আবেগপূর্ণ কথাবার্তা, চোখ ভরা ক্ষমা, সবকিছু একটা সত্যি মনে হয়, কিন্তু আসল ব্যাপার প্রায়ই একই পুরনো খেলা। দেখো ভাই, প্রতিশ্রুতিগুলো সুন্দর লাগতে পারে, ক্ষমা চাওয়া সত্যি মনে হতে পারে, কিন্তু যখন ওই মেয়ে নো কন্ট্যাক্টের পর তোমার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করে, তখন প্রশ্ন এই না যে সে কি বলল, প্রশ্ন এই যে সে আসলে কি বদলেছে। প্রতিটা সম্পর্কের একটা প্যাটার্ন থাকে। প্রথমে আবেগপূর্ণ কথা, তারপর মিষ্টি প্রতিশ্রুতি, আর কিছুদিন পর আবার একই ঝগড়া, একই কষ্ট, একই চক্র। আসল বদল আবেগগত নয়, আচরণগত হয়। যদি সে ফিরে আসে আর আবার একই নাটক, কবিতার মতো কথা, গভীর জজবাতি লাভ লেটার আর নাটকীয় মেসেজ, মানে ওর এগিয়ে যাওয়ার ইচ্ছে নেই। ওর শুধু আরাম চাই। ও সেই অনুভূতিটা চাই যা তোমার থেকে পেত, না যে সে নিজের মধ্যে যে পরিবর্তন আনা উচিত ছিল। তোমার এখানে একটা কথা বুঝতে হবে, যখন তুমি নো কন্ট্যাক্টে যাই তুমি নিজেই সেরে উঠছ, কিন্তু ও ভাবছে, তবে ওর চিন্তা সবসময় গভীর হয় না। অনেক মহিলা যোগাযোগ করে কারণ তারা একা মনে করে, কেউ কারণ তোমার খেয়াল মনে পড়ে গেছে, কেউ কারণ অন্য কেউ তাদের হতাশ করেছে, আর কেউ কারণ এখনই ওরা তোমার আসল মূল্য বুঝতে পেরেছে। এখন পার্থক্য কেমন বুঝবে? সরাসরি একটা উপায় আছে, ওর বদলটা শোনো, দেখো না। যখন সত্যিই বদল আসে, সব কিছু সহজ করে দেয়। ওর কথায় এখন আর উত্তেজনা থাকে না, টোন শান্ত থাকে, কথাগুলো পরিষ্কার হয়। ও আর দোষারোপ করে না, পুরনো ঝগড়া টেনে আনে না, নিজের ভুল তোমার ওপর চাপায় না। এখনও জিজ্ঞেস করে তোমার কি দরকার, আমার নয়। ও তোমার সীমার প্রতি সম্মান দেখায়, তোমাকে নিজের কথা বলার সুযোগ দেয়, কোনো তিরস্কার ছাড়া, চিৎকার ছাড়া, কোনো কিছু ছাড়া। টুইস্ট করলো, এটা ছোট নয়, বরং অনেক বড় বদল। যখন একটা মহিলা সত্যিই বড় হয়, তখন কথোপকথনে একটা নিরাপত্তার অনুভূতি থাকে, একটা শান্তি, একটা বিশ্বাস। আর এই বিশ্বাস কোনো ক্ষমা চাওয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান। আমি অনেক পুরুষকে দেখেছি যারা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, আমি আবার কেন একই ভুল করছি? কারণ তারা অনুভূতির ওপর বিশ্বাস করেছে, বদলের ওপর নয়। তারা চোখের জল আর প্রতিশ্রুতিকে সত্য মনে করেছে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে আবার আগের পুরনো আচরণ ফিরে এসেছে। মনে রেখো, আসল বদল হই হই করে হয় না, সেটা শান্ত, স্থির আর ধারাবাহিক হয়। তুমি সেটা অনুভব করতে পারো, কিন্তু সেটা কখনো অপ্রয়োজনীয় বেশি কিছু দেখানোর চেষ্টা করে না। আসল পরিবর্তন করা মানুষে তুমি এটা দেখতে পাবে। সে এখন আর দ্রুত উত্তর চায় না, সে তোমাকে ভাবার সময় দেয়, সে চাপ দেয় না, সে সিদ্ধান্তের দাবি করে না। কারণ যারা সত্যিই শিখেছে তারা জানে ধৈর্যই পরিপক্কতার চিহ্ন। যদি তার পরিবর্তন শুধু কথায় হয়, তাহলে তুমি যতই তাড়াতাড়ি উত্তর না দিও, সে আবার পুরানো রূপে ফিরে আসবে, আবেগপ্রবণ, রাগী, আত্মরক্ষণমূলক। ঠিক এই মুহূর্তেই তোমার বুঝতে হবে কিছুই বদলায়নি। তুমি তোমার নো কন্ট্যাক্টের পেছনে তার কণ্ঠের মিষ্টতা খুঁজছো। পুরনো স্মৃতির জন্য আমরা সম্পর্ক ভাঙি না, তুমি তখনই ভাঙো যখন সত্যি তার মধ্যে পরিবর্তন, আত্মসমালোচনা আর আবেগীয় পরিপক্কতা দেখতে পাও। না হলে যদি আবারও পুরনো আচরণ ফিরে আসে, বুঝবে চুপ থাকা ভাঙা নয়, সব কিছু শেষ হয়ে গেছে। আসল পরিবর্তন সবসময় শান্ত, স্থির আর ধারাবাহিক হয়। যদি তুমি সেটা দেখতে না পাও, তাহলে ভাই তোমার জবাব দেওয়ার দরকার নেই। কারণ একজন বাস্তব মানুষ জানে কথা বদলানো সহজ, কিন্তু অভ্যাস বদলানোই প্রকৃত পরীক্ষা। আর একটা, তুমি তখনই পুরোপুরি আবেগীয়ভাবে সুস্থ হবে যখন ভিতর থেকে আর ভাঙা থাকবে না। নো কন্ট্যাক্ট শুধু চুপ থাকা নয়, এটা রিকাভারি। এটা সেই সময় যখন তুমি নিজেকে আবার গুছিয়ে নিচ্ছ, তোমার ক্ষতগুলো সিল করছো, আর ধীরে ধীরে সেই মানুষে পরিণত হচ্ছ যে এখন আর কারো আচরণের ওপর নয়, নিজের শান্তির ওপর নির্ভর করে। কিন্তু দুঃখের কথা, বেশিরভাগ পুরুষ এই কথা তখনই বুঝতে পারে যখন তারা খুব তাড়াতাড়ি চুপ ভাঙে। কারণ এক আহত পুরুষের কথা বলা আর এক সুস্থ পুরুষের কথা বলার মধ্যে অনেক বড় ফারাক থাকে। একজন তখন কথা বলে যখন তার ক্ষত এখনও উন্মুক্ত থাকে, আর একজন তখন কথা বলে যখন তার ক্ষতগুলো দাগে পরিণত হয়েছে। ভুলগুলো হয়ে গেছে,
যখন তুমি এখনও ভিতর থেকে ভাঙাগোড়া, তখন প্রতিটা মেসেজ ভারী লাগে, প্রতিটা কথা চুবে যায়, আর প্রতিটা কথোপকথনই তোমাকে আবার সেই যন্ত্রণায় টেনে নিয়ে যায় যেখান থেকে তুমি অনেক কষ্টে বেরিয়েছিলে। এজন্যই মানসিক আরোগ্যের গুরুত্ব সময়, একাকিত্ব বা অভাবের থেকে অনেক বেশি। যখন যন্ত্রণা এখনও রয়ে গেছে, তখন তুমি প্রতিটা টেক্সটকে যন্ত্রণার চশমা দিয়ে পড়ো। প্রতিটা কথায় তোমার ভয় লাগে, কখনো আশা, কখনো রাগ, কখনো ভয়, কখনো অস্থিরতা, সব একসঙ্গে। এটা পুনর্মিলন নয়, এটা ট্রমার প্রতিধ্বনি। আমি অনেক পুরুষ দেখেছি যারা ভাবতেন যে তারা অনেক শক্তিশালী, এখন তারা সচেতন। শুধু একটু ক্লোজার দরকার, একটু স্পষ্টতা দরকার, বা শুধু তার কথা একবার শুনতে হবে। কিন্তু যতবার সে উত্তর দেয়, তাদের ভিতরে আবার সেই ঝড় ওঠে, আবার সেই ঝগড়া, সেই যুক্তি, অযথা ক্ষমা চাওয়া, এমনকি সেই ব্যাপারগুলোর জন্য যা তাদের ভুলই ছিল না। কারণ ব্যথা তোমাকে আবার সেই জায়গায় টেনে নিয়ে যায় যেখানে সব শুরু হয়েছিল। আসল ছেড়ে ওঠা তখনই হয় যখন তুমি ঝড়ে না পড়ে কথা বলতে পারো, যখন তুমি তার কথা শুনতে পারো আর সব কিছু নিজের ওপর নিয়ে নাও না, যখন তুমি তার ব্যাখ্যা বুঝতে পারো কিন্তু তবুও তোমার সম্মান আর স্থিতিশীলতা ধরে রাখতে পারো। যখন তুমি হিল্ড হচ্ছ, তখন আর ভয় তোমাকে পড়ায় না, স্পষ্টতা পড়ায়। এখন তোমার উদ্দেশ্য ওকে ফিরে পাওয়া নয়, বরং নিজেকে আবার চিনে নেওয়া। আর এটাই আসল শক্তি। হিলিং মানে এই না যে তুমি শূন্যতা থেকে পালাচ্ছ, বরং তুমি এখন স্থির হয়েছ। এখন তুমি রিঅ্যাকশনের বদলে সচেতনভাবে কথা বলো। এখন তুমি কারো অভাব থেকে নয়, নিজের সম্পূর্ণতা থেকে এগিয়ে যাও। দেখো, কোনো যোগাযোগ না থাকা তোমাকে সময় দেয় তোমার জীবন আবার গড়ার জন্য, তোমার শান্তি ফিরে পাওয়ার জন্য, তোমার চিন্তা পরিষ্কার করার জন্য। এখন তোমার দুনিয়া ওর মুডের ওপর নয়, বরং তোমার মনের ভারসাম্যই ঠিক রাখে সব কিছু। ধীরে ধীরে তুমি নিজেকে মনে করতে শুরু করো সেই মানুষটাকে যে আগে ছিল রিলেশনশিপের বাইরে, নিজের মধ্যে খুশি, নিজের সঙ্গে শান্ত। আর যখন একটা পরিপক্ক মানুষ কথা বলে, তখন তার কথায় থাকে ওজন, তার মন সাফ থাকে, আর ভিতরে আর কোনো উদ্বেগ থাকে না। সে পিছু নিয়েও না চলে, নিজেকে প্রমাণও করে না। সে ভালোবাসার জন্য ভিক্ষা চায় না, সে শুধু সম্মান আর ভারসাম্যের সঙ্গে কথা বলে। যদি তুমি এখনও বারবার মোবাইল চেক করছো, পুরনো চ্যাট পড়ছো, ভাবছো যদি সে জবাব দিত তাহলে তুমি কি বলবে, অথবা ভাবছো তার প্রতিক্রিয়া কেমন হবে সেটা জানার আগে, তুমি এখনও পুরোপুরি সেরে ওঠোনি। তুমি এখনও অপেক্ষার মধ্যে আছো, ভেতরের যন্ত্রণাই তোমাকে পোড়াচ্ছে। সেরে ওঠা তখনই হয় যখন তুমি প্রতিউত্তর দিতে পারো, কিন্তু হৃদয় বলে দরকার নেই। সেরে ওঠা তখনই হয় যখন তুমি মেনে নিতে পারো যদি তাকে হারানো তোমার শান্তি বাঁচায়, তাহলে হারিয়ে যাওয়া ঠিক আছে। সেরে ওঠা তখনই হয় যখন কথোপকথনের পর তুমি আবার সেই পুরনো আবেগের ফাঁদে পড়ো না, বরং মাথা উঁচু করে এগিয়ে যাও। তাই মনে রেখো, কোনো যোগাযোগ বন্ধ করা মানে একাকিত্ব থেকে পালানো নয়। এটা এমন একটা সিদ্ধান্ত হওয়া উচিত যা শক্তি নিয়ে নেওয়া হয়। যদি তুমি এখনও ভেতর থেকে আহত হলে, তোমার সেই নীরবতাই তোমার ঢাল। এটা শাস্তি নয়, কিন্তু যখন তুমি সেই স্তরে পৌঁছো যেখানে তার কণ্ঠ, তার কথা, তার অশ্রু আর তোমাকে না ডগমগায় বরং শান্ত করে, তখনই সেই কথোপকথন সম্ভব হয়। আর তখন তুমি কথা বলো কারণ কেউ কোনো ফাঁক ফোকর ভরাতে চায় না, বরং কারণ তুমি এখন সত্যিটা স্থির হৃদয় দেখতে পারো, ভাঙার হৃদয় নয়। ৪র্থ নম্বর, যখন কথোপকথন আবার নিরাপদ মনে হয়, ভয়ঙ্কর নয়। প্রতিটি সম্পর্কেই এমন এক মুহূর্ত আসে যেখানে কথাবার্তা হয় একটা ব্রিজ অথবা একটা অস্ত্র। আর যখন কোনো পুরুষ কন্ট্যাক্ট ছেটাই না কারণ ও খেয়াল নেই না, বরং কারণ এখন প্রতিটা কথোপকথন যেন মাইন্ডফিল্ড হয়ে গেছে, যেখানে প্রতিটা শব্দেই বিস্ফোরণ ঘটে, প্রতিটা বাক্য নতুন কোনো ঝগড়ায় বদলে যায়, আর চুপচাপ থাকা একমাত্র জায়গা হয়ে দাঁড়ায় যেখানে ওর হৃদয় হামলা থেকে নিরাপদ মনে করে। তো যদি কখনো ভাবো কন্ট্যাক্ট ছেতাই, তাহলে প্রথমেই প্রশ্ন করো না সে কি আমাকে মনে করছে, বরং জিজ্ঞেস করো এখন কি কথোপকথন নিরাপদ। আমার মনে আছে এক ক্লায়েন্ট যিনি মাসের পর মাস তার পার্টনারের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবার কথাটা দোষারোপে পরিণত হয়। প্রতিটা আলোচনায় এক ইমোশনাল শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। সে পারফেক্ট ছিল না, কিন্তু সে ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ যখনই সে তার মনের কথা বলতো, ওই মেয়েটা তাকে এমনভাবে অনুভব করাতো যেন কথা বলা তার ভুল। সে শেষে নো কন্ট্যাক্ট নিয়েছিল, কারো ক্ষতি করার জন্য নয়, নিজের নিরাপত্তার জন্য। কয়েক সপ্তাহ পর যখন ওই মেয়েটা ফিরে এসেছিল, তার কণ্ঠস্বর ভিন্ন ছিল, না রাগ, না আবেগপ্রবণ নাটক, না কোনো দাবি। তার স্বর শান্ত, স্পষ্ট আর মসৃণ ছিল। সে জিজ্ঞেস করেনি তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে, সে বলেনি তুমি আমাকে ছেড়ে দিয়েছ। সে শুধু জিজ্ঞেস করল আমরা কি সম্মানজনকভাবে একটা কথা বলতে পারবো। আর সবচেয়ে সুন্দর কথা হলো সে সত্যিই সেটা চায়।
যখন আবার কথা বলা নিরাপদ হয় তুমি সেটা তাড়াতাড়ি অনুভব করো। সেখানে আর চাপ থাকে না, ধৈর্য থাকে, আর অভিযোগ থাকে না, প্রশ্ন থাকে। সেখানে টোকাটুকি হয় না, শুনতে হয়। একজন মহিলা যে সত্যিই বড় হয়েছে সে বোঝাপড়া নিয়ে ফিরে আসে, ঝগড়ার সঙ্গে না। সে তোমাকে জোর করে না তাড়াতাড়ি উত্তর দিতে, সে অপরাধ বোধ দেয় না, সে তোমাকে সৎ থাকার জায়গা দেয়। নিরাপদ কথোপকথনের মানে হলো তুমি তোমার সীমানা বলতে পারো, ভয় ছাড়াই তুমি বলতে পারো তোমাকে কষ্ট দিল, সেটা শুনে না যে তুমি কতটা সংবেদনশীল। তুমি তোমার দরকারগুলো বলতে পারা লজ্জা না পেয়ে বা টেনে না খেয়ে। অনেক সময় পুরুষেরা এটা বুঝতে পারে না। আবেগিক নিরাপত্তা কোনো বিলাসিতা না, এটা একটা প্রয়োজন। যদি আগে তার কথা তোমাকে ছোট করে দেখাতো, তোমার কথাগুলো অগ্রাহ্য করত বা তোমাকে অপমান করত, তাহলে খুব দ্রুত নৌ যোগাযোগ করলে তুমি আবারও সেই আবেগিক কারাগারে পড়ে যাবে। আমি একটা ক্লায়েন্টকেও দেখেছি যাদের মাসের পর মাস নীরবতার পর প্রথম কথা বলার সময় সবকিছু একদম ঠিক হয়নি, কিন্তু প্রথমবারের মতো তারা ঝগড়া করেনি, কথা বলল না। কেউ চিৎকার করল না, ব্যঙ্গ করল না, ম্যানিপুলেশন। সে বলল কেমন লাগলো, আর ওই মেয়েটা শুধু শুনল। সে ক্ষমা চাইল কিন্তু নিজের পক্ষে কিছু বলল না, সে তার কথাগুলো ভাঙল না। এটাই হলো নিরাপদ কথোপকথনের পরিচয়। যখন দুইজন মানুষ জিতার জন্য নয়, বোঝার জন্য কথা বলে, তখনই আরোগ্য শুরু হয়। দেখো, নো কন্ট্যাক্ট ব্রেক করা কখনোই পুরানো সময়ে ফিরে যাওয়ার জন্য হয় না। এটা দেখার জন্য হয় যে এখন কি একটা স্বাস্থ্যকর, শান্ত এবং সম্মানজনক কথোপকথন সম্ভব। যদি আজও তার সাথে কথা বলা একটা ভয়, একটা পরীক্ষা বা একটা জালের মতো লাগে, বুঝবে এই নীরবতা এখনও তোমার ঢাল। কিন্তু কথা বলা যদি এখন স্পষ্টতা দেয়, এলোমেলো না, তাহলে হয়তো কিছু সত্যিই বদলে গেছে। মনে রেখো, নিরাপত্তা না থাকলে কিছুই টিকে থাকে না, না বিশ্বাস, না সম্মান, না ভালোবাসা। তাই নো কন্ট্যাক্ট ভাঙার আগে একবার নিজেকে জিজ্ঞেস করো, তার কণ্ঠ কি এখন শান্তি আনে না পুরনো আঘাতগুলো খুলে দেয়? কারণ ভাই, ওই প্রশ্নের জবাব তোমাকে কোনো মাফির চেয়ে বেশি সত্য দেখাবে। আর এটাই একটা স্টোইক পুরুষের পরিচয়। সে শুধু কথা শুনে না, সেই ওই শক্তিটা অনুভব করে। আছে, যদি সেই শক্তির মধ্যে এখনো ভয় থাকে, তাহলে চুপ থাকা তোমার আসল শক্তি। নম্বর 5, যখন তার কাজ তার কথার সঙ্গে মিলে যেতে শুরু করলো। শুধু কথা নয়, আসল পরিবর্তন দেখা গেল। বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় কারণ কথা ছিল বড় কিন্তু কাজ ছিল নীরব। সে বলতো, আমি বদলে যাব, আমি ভালো করার চেষ্টা করব, আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে কষ্ট দিইনি। এবং সেই মুহূর্তে তার কথা সত্যিই মনে হতো। কিন্তু সময়ের সঙ্গে সব আবার পুরনো ঝগড়া, পুরনো অভ্যাস, পুরনো কষ্ট। প্রতিটি পুরুষ একবার না একবার এই ফাঁদে পড়েই যায়। সে শুনে শুধু সেইটাই যা সে শুনতে চায়, না যে ঘটনার সামনে সত্যিই ঘটছে। আর এখানেই বোঝা যায় শক্তিশালী পুরুষ আর আবেগপ্রবণ পুরুষের মধ্যে পার্থক্য। নো কন্ট্যাক্ট ব্রেক কখনই আবেগে ভেসে করা উচিত নয়। এটা তখনই করা উচিত যখন তার কাজ আর কথায় সামঞ্জস্য দেখা যায়। শুধু একদিন বা এক সপ্তাহের জন্য নয়, বরং ধারাবাহিকভাবে, স্থির এবং সত্যিকারভাবে। ভুল একটা ব্যাপার অনেক পুরুষ করে, তারা মেয়েদের সাথে দেখা করে মন খুলে কথা বলে তোমার খুব মনে পড়ছিল, তোমার ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছিল, কাশ সব আগের মতো ফিরে আসতো। কিন্তু বুঝো, যখন তুমি যেটা বলো তাতে তোমার আবেগের নিয়ন্ত্রণ সম্পর্কের হাতে দিয়ে দাও। আর যে সম্পর্ক তোমাকে আগেও কষ্ট দিয়েছে তাকে এত তাড়াতাড়ি শক্তি দেওয়া মানে ঝুঁকি নেওয়া। আমি এমন পুরুষদের দেখেছি যারা আশা নিয়ে কথা বলতে যায়, হৃদয় ইচ্ছা নিয়ে, চোখে কোমলতা নিয়ে। তারা বলে, আমি যা কিছু করব সব ঠিক করার জন্য। আর হ্যাঁ, সেই মুহূর্তে নারীর চোখেও কিছু অনুভূতি ছিল, কিন্তু তার কাজকর্মে কিছু বদলায়নি। আর ফলাফলও একই, পুরনো ব্যথা, একই পুরনো চক্র। কারণ যদি তুমি আবেগপ্রবলভাবে খোলা থাকো আর সে এখনও আগের মানুষটাই থাকে, তাহলে তুমি সম্পর্ক থেকে নয়, তুমি দুর্বল অবস্থায় দর কষাকষি করছো। একজন শক্তিশালী মানুষ জানে, কথায় নয়, সীমারেখায় সম্মান তৈরি হয়। তাই সঠিক পথ হলো শান্ত থাকা, স্পষ্ট থাকা, ধীর থাকা। যদি সে সত্যিই বদলায়, তাহলে তোমার কথায় আবেগ নয়, স্পষ্টতা আর সীমারেখার প্রতিধ্বনি থাকা উচিত। তুমি বলতে পারো, আমি কথা বলতে প্রস্তুত, কিন্তু তখনই যখন আমরা দুজনেই সুস্থ আচরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অথবা, আমি আলাপ করতে প্রস্তুত, কিন্তু পুরনো রুটিনে ফিরে যাব না। এই কথাগুলো নম্র এবং শক্তিশালী, যা দেখায় তুমি সম্পর্কের চেয়ে নিজের প্রতি বেশি যত্নশীল। ইজ্জতকে গুরুত্ব দাও, কারণ কাজেই সবকিছু বোঝা যায়, যা কেউ মুখে বলতে পারে না। যদি আগে সে তোমার অনুভূতিকে অগ্রাহ্য করত আর এখন বিনা অভিযোগে মনোযোগ দিয়ে শোনে, তাহলে সেটাই পরিবর্তন। যদি আগে সে তোমার ফিলিংসকে নাটক বলতো আর এখন সেগুলোকে গুরুত্ব দেয়, সেটাই পরিবর্তন। আগে যদি সে তর্কে গালি দিত বা ডরাতো ছেগে যাওয়ার জন্য, আর এখন শান্ত ও সম্মানজনক ভঙ্গিতে কথা বলে,
সেটাই আসল পরিবর্তন। আসল পরিবর্তনকে প্রমাণ করার দরকার হয় না, সেটা নিজেরাই অনুভব করা যায়। কিন্তু যদি সে আবারও আবেগে ভরা দীর্ঘ মেসেজ পাঠাচ্ছে কিন্তু আচরণে একদম কোনো পরিবর্তন নেই, তাহলে বুঝতে পারো কিছুই বদলায়নি। যদি সে ক্ষমা চাইছে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে দ্রুত উত্তর দিতে বা ফিরে আসার চাপ দিচ্ছে, তাহলে এটা হিলিং নয়, এটা কন্ট্রোল। যদি এখনও সে ডিফেন্সিভ থাকে, দোষারোপ করে বা পুরনো গল্প নতুনভাবে লিখে, তাহলে মনে রাখো চুপ থাকা এখনও তোমার সবচেয়ে বুদ্ধিমানের নিরাপত্তা। কারণ যখন পরিবেশ একই থাকে তখন নো কন্ট্যাক্ট রাখা মানে আবার কষ্ট নিজের হাতে তুলে নেওয়া। একজন পরিপক্ক পুরুষ কথা বলার সময় এখন আর হারানোর ভয় নয়, বরং কি চাই সেটা জানিয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত। তোমার দরকার সম্মান, সততা, স্থিরতা আর শান্তি। এই 4টা জিনিস ভালো প্রেমের ভিত্তি। যদি সে এসব কাজের মাধ্যমে দেখায়, তাহলে কথোপকথন এখন একটা নির্বাচন হবে, ঝুঁকি নয়। কিন্তু যদি তার কথা একই থাকে আর কাজ আগের মতো হয়, তাহলে মনে রেখো চুপ থাকা এখন তোমার সবচেয়ে বুদ্ধিমান জবাব। কারণ একজন ধৈর্যশীল মানুষ জানে ক্ষমা চাওয়ার চেয়ে বদল দেখানো দিয়ে হৃদয় জেতা হয়। যখন তোমরা দুজনে সত্যিই বুঝে গেছো কোথায় ভুল হয়েছে, সম্পর্ক ভাঙার সবচেয়ে কষ্টদায়ক অংশ সেটা নয় যে কেউ চলে গেছে। আসলে এমন হয় যে দুইজন একই গল্প জিয়েও থাকে, কিন্তু তাদের মগজে দুটা আলাদা গল্প তৈরি হয়ে যায়। একজনের নিজস্ব ভার্জন থাকে আর তোমার নিজস্ব ভার্জন। আর যখন দুজনই একে অপরের চোখ দিয়ে বিষয়গুলো বুঝতে পারে না, তখন প্রতিটা কথোপকথন যুদ্ধ হয়ে যায়, সুস্থতা নয়। এই কারণেই নো কন্ট্যাক্ট রাখা হয়, কারণ কখনো কখনো পিছিয়ে যাওয়া একমাত্র উপায় হয়ে দাঁড়ায়, যাতে তুমি সেটা দেখতে পারো যা তখন ব্যথার তর্কের মাঝে লুকিয়েছিল। কিন্তু মনে রেখো, চুপ ভাঙা তখনই ঠিক যখন তোমরা দুজনেই সত্যি বুঝতে পারো কোথায় ভুল হয়েছিল, না শুধু এ নিয়ে যে কে বেশি ভুল করেছিল। বেদনা লাগে। বেশিরভাগ সম্পর্ক সত্যের উপর টিকে না। যখন অনুভূতি উগ্র পর্যায়ে চলে যায়, তখন ভেঙে পড়ে। কেউ কারো কথা শোনে না। বেদনা মানুষকে রক্ষামূলক করে তোলে, আর অহংকার মানুষকে জেদি করে তোলে। কিন্তু সময় এমন একটা জিনিস যা সবচেয়ে অন্ধ সম্পর্কেও স্পষ্টতা নিয়ে আসে। আর যখন কোনো মেয়ে ফিরে আসে লড়তে নয়, বুঝতে, তখন সেটা একটা বড় পরিবর্তন হয়। সেটা আবেগ নয়, বরং পরিপক্কতা কথা বলছে। যখন সে জিজ্ঞেস করে না তুমি কেন হারিয়ে গিয়েছিলে, বরং বলে আমরা কি এ নিয়ে কথা বলতে পারি যে কোথায় ভুল হয়েছে আর আমরা একে অপরকে কেমন কষ্ট দিয়েছি, তখন সে একরকম হিলিং এনার্জিতে কথা বলে। এখন সে কে সঠিক সেটা নয়, বরং কি ভাঙলো সেটাই মনোযোগ দেয়। আর এখান থেকেই পরিবর্তন শুরু হয়, কারণ এখন সে জিততে চায় না, সে শিখতে চায়। আর যদি তুমি এই নো কন্ট্যাক্টের সময় নিজের ভেতরে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে ভুলটা পুরোপুরি তার নয়, হয়তো তোমারও কিছু অংশ ছিল। তুমি সতর্কতার সংকেতগুলো উপেক্ষা করেছিলে, তুমি নিজের ওপর বারবার আঘাত করতে দিয়েছিলে, বা তুমি একা সব ঠিক করার চেষ্টা করেছিলে। এই সত্যটা বুঝতে পারাটা কাউকে দোষারোপ করার চেয়ে অনেক বড়। এটা আসল মাপের বীরত্বের লক্ষণ। কারণ যখন তুমি নিজের ভুলগুলো চিনতে পারো, তখন তা তোমাকে দুর্বল করে তোলে না, বরং বুদ্ধিমান করে তোলে। যখন দুজনেই সত্যিই বুঝতে পারে কোথায় ভুল হয়েছে, তখন কথোপকথনের ধরন বদলে যায়। আর তখন চিৎকার চেঁচামেচি হয় না, শান্তি থাকে। তুমি বলতে পারো আমার মনে হয়েছিল আমার কথা শোনা হলো না, আর সে উত্তর দেবে আমার জানা ছিল না আমার কথাগুলো তোমাকে এভাবে প্রভাবিত করবে, এখন আমি বুঝতে পারছি। সে হয়তো বলবে আমি আমার অনিশ্চয়তার কারণে এমন প্রতিক্রিয়া করেছিলাম, তোমাকে ছেড়ে যাওয়ার ভয় থেকে নয়। আর ঠিক তখনই তুমিও কিছু মেনে নেবে, দোষী হতে নয়, শেখার জন্য। কারণ পরিপক্ক পুরুষ জানে যে ভুল স্বীকার করে না, ওকে সেটা আবার করতে হয়। এখন বুঝতে পারা কোথায় ভুল হয়েছে মানে এই নয় যে সম্পর্ক আবার একদম ঠিক হয়ে যাবে। এর মানে শুধু এতটুকুই যে এখন তোমরা দুজনেই ব্যথা থেকে নয়, বুঝদার থেকে কথা বলছো। যদি সে শুধু অতীত ভুলে যেতে চায়, সেটা একটা ঝুঁকি। যদি সে অভিনয় করে যেন কিছুই হয়নি, সেটা একটা সতর্ক সংকেত। কিন্তু যদি সে বলে আমি ওই সময় থেকে শিখতে চাই, মুছে ফেলতে না, তাহলে বুঝো দেখো চুপ্পি কাজটা করে দিয়েছে। কারণ নো কন্ট্যাক্টার মানে কখনো কাউকে শাস্তি দেওয়া ছিল না, বরং দুজনকেই বুঝে নেওয়ার সময় দেওয়া ছিল। আর মনে রেখো, নো কন্ট্যাক্ট ভাঙা হয় না একে অপরকে মিস করার জন্য। কাউকে মিস করা সহজ, কিন্তু কাউকে বুঝা খুবই বিরল। যখন দুজন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তারা অতীত নিয়ে কথা বলতে পারে, সেটা ঠিক করে বলার দরকার নেই কে অপরাধী ছিল, তখনই শুরু হয় আরোগ্য। কারণ যারা বুঝে গেছে কোথায় ভুল হয়েছিল, তারা ভবিষ্যৎ ঠিক করতে পারে। আর যারা এখনও অন্ধ, তারা সেই একই জায়গায় থাকে। পুরনো ক্ষত বারবার ফিরে আসবে। আর একজন স্টোইক মানুষ জানে ভালোবাসা তখনই ফেরে না যখন হৃদয় গলে যায়, ভালোবাসা তখনই ফেরে যখন দুজনের বোঝাপড়া জাগে। 7 নম্বর, যখন এগিয়ে যাওয়াটা চুপ থাকায় বেশি স্বাস্থ্যকর মনে হয়, তখন নো কন্ট্যাক্ট ব্রেক করো। চুপ থাকা তোমার ঢাল হতে পারে, কিন্তু মনে রেখো এমন একটা সময় আসে যখন সেই চুপ থাকা চিকিৎসা না হয়ে বন্দি করে দেয়। নো কন্ট্যাক্ট শক্তিশালী, কিন্তু এটা চিরকাল জীবনের পথ নয়। এর উদ্দেশ্য তোমাকে আবার শ্বাস নেওয়ার জায়গা দেওয়া,
তোমাকে স্পষ্টভাবে ভাবতে সাহায্য করা, আর সেই দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনা যা অনুভূতির সঙ্গে জড়িত। কে কুয়াশার মধ্যে হারিয়ে গিয়েছিল, কিন্তু যদি সপ্তাহ আর মাস কেটে গেছে আর এখন তুমি তাকে না দেখেও দুঃখ পাও না, বরং অভ্যাস মতো দূরে থাকো, তাহলে একটা কঠিন প্রশ্ন নিজেকে করো, এই নীরবতা এখনও কি তোমার উন্নতি করছে, নাকি তোমাকেই সেই জায়গায় আটকে রাখছে যেখানে তুমি আগে ছিলে? অনেক পুরুষ নো কন্ট্যাক্টে থাকে শুধু তাই না যে তারা সেরে উঠছে, বরং তারা ভয় পায় আবার আঘাত পাওয়ার থেকে, আবার খুলে যাওয়ার থেকে, আবার সেই অনুভূতিগুলো অনুভব করার থেকে যেগুলো তারা অনেক কষ্টে দমন করেছিল। কিন্তু সেরে ওঠার মানে লুকোনো নয়, সেরে ওঠার মানে হলো হয়তো এখন তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠেছ যে একই সমস্যার মুখোমুখি হলেও তুমি নতুনভাবে মোকাবেলা করতে পারো। যদি নো কন্ট্যাক্ট ভাঙা এখন তোমার জন্য দুর্বলতা না হয়ে সিদ্ধান্তের মতো মনে হয়, বুঝতে হবে তুমি অনেক এগিয়ে গেছো। আমি এমন পুরুষ দেখেছি যারা এতটাই হতাশ হয়ে পড়েছিল যে নিজেকে চিনতে পারছিল না। তাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে, তাদের চিন্তা পরিষ্কার হয়ে গেছে, তাদের দুনিয়া আর কোনো এক নারীর ওপর ঘুরপাক খায় না। আর সেখান থেকেই তারা যোগাযোগ করে, না ভিক্ষা চাইতে, না পুরনো যন্ত্রণা পুনরায় অনুভব করতে, বরং দেখার জন্য যে এখন কিছু নতুন, স্বাস্থ্যকর এবং পরিপক্ক সম্ভব কিনা। কারণ যখন নীরবতা তার কাজ সম্পন্ন করে, যদি তুমি লেগে থাকো, সেটা আর হিলিং থাকে না, পালানোর মতো একটা ব্যাপারে পরিণত হয়। কিন্তু একটা কথা বুঝে নাও, এগিয়ে যাওয়া মানে পিছিয়ে যাওয়া নয়। এর মানে এটাও নয় যে তুমি অতীত ভুলে গেছো বা সেই যন্ত্রণাটা মিথ্যে ছিল। এর মানে শুধু এটাই যে তুমি এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছ যে তুমি কথা বলতে পারো নিজেকে হারিয়ে না দিয়ে। এখন তুমি কথা বলতে পারো কোনো ফলাফলের আশা না করে। এখন তুমি তার কণ্ঠস্বর শুনতে পারো ভেঙে পড়ার অনুভূতি ছাড়াই। যখন তুমি সেই স্তরে পৌঁছাবে, তখন কোনো যোগাযোগ না থাকা কোনো ঝুঁকি নয়, বরং স্পষ্টতার প্রতীক হয়ে ওঠে। কখনো কখনো মাসের মতো চুপ থাকা আর গভীরভাবে ভাবার পর তুমি অনুভব করবে যে সামনে এগোনো মানে ক্লোজার, রিকনসিলিয়েশন নয়। তুমি কথা বলবে, শুনবে, আর তারপর এক ধরনের শান্তি নিয়ে এগিয়ে যাবে, কারণ এখন গল্প শেষ হয়ে গেছে। আর ভাই, সেটাই তো উন্নতি। কারণ চুপ থাকা তোমাকে বাঁচিয়েছিল যখন তুমি দুর্বল ছিলে, আর এখন যোগাযোগ তোমাকে দিক নির্দেশনা দেবে যখন তুমি শক্তিশালী। এই মুহূর্তের আসল শক্তি হলো তোমার সিদ্ধান্ত, আর বেদনা থেকে নয়, শান্তি থেকে এসেছে। যদি এখন উত্তর দেওয়া তোমার উন্নতির দিকে একটা পদক্ষেপ হয়, সেটা হয় আবার সম্পর্ক গড়ে তোলার জন্য হোক বা চিরতরে বিদায় জানানোর জন্য, তাহলে এই নো কন্ট্যাক্ট ব্রেক করা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা পরিপক্ক সিদ্ধান্ত। কিন্তু যদি তোমার চুপ থাকা তোমাকে এগিয়ে না নিয়ে যায়, বরং গেঁথে রাখে, তাহলে হয়তো এখন কথা বলার সময় এসেছে। কারণ মাঝে মাঝে কথাবার্তাই সেই স্বাধীনতা যার মাধ্যমে তুমি নিজেকে আবার খুঁজে পেতে পারো। নিজের কাছে একটা সরাসরি প্রশ্ন করো, এই চুপ থাকা কি আমাকে সেরে তুলছে নাকি আমাকে লুকিয়ে রাখছে? যখন এই প্রশ্নের উত্তর স্পষ্ট হবে, তখন তোমার পরের পদক্ষেপও স্পষ্ট হয়ে যাবে। কারণ শেষ পর্যন্ত উদ্দেশ্য সব সময় চুপ থাকা নয়, উদ্দেশ্য হলো এতটাই শক্তিশালী হওয়া যে যাই হোক সামনে এসে তুমি নিজেকে হারিয়ে না দিয়ে তার মোকাবেলা করতে পারো। নো কন্ট্যাক্ট কোনো খেলা নয়, না কোনো শাস্তি নেই, কোনো ম্যানিপুলেশন নেই। এটা একটা উপায় তোমার হৃদয়কে এত সময় দেওয়া যাতে সেটা আবার পরিষ্কার দেখতে পারে, বুঝতে পারে, আর নিজের সম্মানকেই প্রথমতা দিতে পারে। কিন্তু মনে রেখো, নীরবতা তখনই মূল্যবান যখন সেটা তোমাকে স্পষ্টতা, বৃদ্ধি আর আত্মসম্মান দেয়। যদি সেই মেয়ে বদলে গিয়েছে, যদি তুমি সেরে উঠেছ, আর যদি কথা বলা এখন নিরাপদ মনে হয়, তাহলে নো কন্ট্যাক্ট ভাঙা একটা পরিপক্ক সিদ্ধান্ত, হাল ছেড়ে দেওয়ার চেষ্টা নয়। কিন্তু এই তিনটির মধ্যে কিছুই না থাকলে নীরবতাই তোমার সবচেয়ে শক্তিশালী ঢাল। আসল শক্তি সবসময় এটা হয় না যে তুমি চুপ থাকো, বরং হয় যে তুমি জানো কখন কথা বলতে হবে আর কোন ব্যাপারে ফিরে যেতে হবে। আর মনে রেখো, তোমার শান্তি সবসময় তোমার প্রথম প্রাধান্য হওয়া উচিত। যদি এই ভিডিওটা তোমার হৃদয় স্পর্শ করে, যদি তুমি নিজেকে এই কথাগুলোর মধ্যে কোথাও খুঁজে পাও, তাহলে নিচে কমেন্টে লেখো, আমি আর চুপ থাকবো না, বুদ্ধিমান হব। আর যদি তুমি সেই পুরুষ যে তার নীরবতাকে দুর্বলতা না ভেবে শক্তিতে পরিণত করতে চায়, তাহলে চ্যানেল স্টুইক বাঙ্গাল অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ এখানেই আমরা শিখি কিভাবে যন্ত্রণাকে শৃঙ্খলায় পরিণত করতে হয়, কিভাবে অনুভূতিগুলোকে সঠিক দিশা দিতে হয়, আর কিভাবে এমন একজন মানুষ হতে হবে যার নীরবতাও শক্তি হয়ে উঠবে। ধন্যবাদ।